এখন যে হোটেলটা দেখাবো একদম গধুলিয়া চকের পাশেই, মানে হাফ মিনিটও না, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই হচ্ছে গধুলিয়া চক, দেখতে পাচ্ছ, এইটা এই গধুলিয়া চক। আর এইখানে রয়েছে এই মঙ্গলমূর্তি গেস্ট হাউস, এটা হচ্ছে মঙ্গলমূর্তি গেস্ট হাউস। এদের এমন কি রুম টুম রয়েছে দেখাবো, চলো। এখান থেকে জাস্ট ভেতরে ঢুকতে হবে, ঢুকে লিফটের ব্যবস্থা নেই, কিন্তু সিঁড়ি দিয়ে ভেতরে চলে যেতে হবে। এই মঙ্গলমূর্তি যে গেস্ট হাউস, তার এই যে সিঁড়ি রয়েছে, এই বেশি সিঁড়ি না, অল্প সিঁড়ি, এসে এইখানে রয়েছে এই মঙ্গলমূর্তি গেস্ট হাউস। এই মঙ্গলমূর্তি গেস্ট হাউসের রিসেপশনটা আগে দেখিয়ে দিচ্ছি। একদম সুন্দর একটা রিসেপশন রয়েছে, এটা হচ্ছে মঙ্গলমূর্তি গেস্ট হাউসের রিসেপশন। এবারে এই মঙ্গলমূর্তির রুম কেমন রয়েছে দেখিয়ে দিচ্ছি। একদম গধুলিয়া চকের ওপরেই রয়েছে এই মঙ্গলমূর্তি গেস্ট হাউস। রুম নাম্বার 102, প্রথমে যে রুমটা দেখাচ্ছে রুম নাম্বার 102। দারুণ একটা রুম, একদম নিট অ্যান্ড ক্লিন, বেড রয়েছে, পিলো কভার সুন্দর, এখানে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ওয়ালপেপারটা তো দারুণ লাগানো রয়েছে, এদিকে এসি রয়েছে, দারুণ করে এখানে ফল সিলিং করা রয়েছে, এদিকে ফ্যান, আর এইদিকে রুমের মধ্যে একটা চেয়ার রয়েছে, রয়েছে এইদিকে এলসিডি, রয়েছে ইলেকট্রিক কেটল, মেনু কার্ডও কিন্তু দেওয়া রয়েছে, এইদিকে একটা মিরার দেওয়া রয়েছে। এই হচ্ছে রুম, ওইদিকে একটা টেবিল রয়েছে, আচ্ছা ডাস্টবিন রয়েছে, আর যেটা বলা হয়নি, এই বেডের দুপাশে বেড সাইড টেবিল রয়েছে, রয়েছে এদিকে ইন্টারকাম। আর এই রুমের সাথে ওয়াশরুমটা কেমন রয়েছে সেটা একটু দেখিয়ে দিই, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, একদম কমোড, এদিকে রয়েছে ফসেট, গিজার, এদিকে রড রয়েছে, এদিকে শাওয়ার, ওয়াশ বেসিন, মিরার, আর এদিকে ট্যাপ, বাকের মাত্র রয়েছে। খুব সুন্দর এই রুমটা। এটা দেখাচ্ছি রুম নাম্বার 204, এটা ওর থেকে একটু ছোট রুম রয়েছে, এটা ডাবল বেড রয়েছে, এখানে একদম নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, এইদিকে রয়েছে একটা কার্পেট মতো রয়েছে, ছোট্ট একটা পাপোশের মতো বলবো, এদিকে একটা চেয়ার রয়েছে, রয়েছে এদিকে ওয়ার্ড্রপ, এদিকে সুন্দর করে ফল সিলিং করা রয়েছে, ফ্যান, এসি রয়েছে, এদিকে রয়েছে এলসিডি, এদিকে তো টাওয়াল দেওয়া রয়েছে সব ঘরেতেই, এদিকে ডাস্টবিন রয়েছে, রয়েছে এখানে ইলেকট্রিক কেটল, আর এইদিকে একটা মিরারও রয়েছে, আর এইদিকে এই ওয়াশরুম, এইদিকে ওয়াশ বেসিন, কমোড, ফাসেট, এদিকে গিজার রয়েছে, এদিকে মিরার রয়েছে, এদিকে রড রয়েছে। খুব সুন্দর এই রুমটা। এইবারে যে হোটেলটা দেখাবো একদম এই আমার পেছনে গধুলিয়া চক, এই সামনেই রয়েছে, একদম মানে এই 10 পা গেলে গধুলিয়া চক, তার পাশে রয়েছে হোটেল দেবাইন, সেই হোটেলটা দেখাবো। এদিকে মেডিসিন শপ রয়েছে, এইদিকে একটা দোকান রয়েছে, আর এই মাঝখান থেকে সোজা ঢুকে গিয়ে এদের রিসেপশনটা রয়েছে, হোটেল দেওয়াইনের রিসেপশন এখানে রয়েছে। এই প্যাসেজ দিয়ে এসে জাস্ট এই রাস্তা, আর রাস্তা থেকে এই মার্কেটের ভেতর দিয়ে এসে, আর এইখানে রয়েছে এই হোটেল দেবা ইন। এই দেবাইনের রিসেপশনটা আগে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রিসেপশন, এই হচ্ছে দেবাইনের রিসেপশন, আর এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। চেক ইন করার আগে এখানে আপনারা ওয়েট করতে পারেন। এবারে এদের যে রুম রয়েছে, রুম দেখাবো, তার আগে দেখিয়ে দিই হোটেলে কিন্তু এখানে লিফট ফেসিলিটি রয়েছে। এই হচ্ছে দেবাইনের করিডোর, দুর্দান্ত একদম। এই দেবাইনের প্রথম রুমটা দেখাচ্ছি, এই 310। এই হচ্ছে রুমের ক্যাটাগরি, ডাবল বেড, খুব সুন্দর রুম, নিট অ্যান্ড ক্লিন, বেড রয়েছে, কুশন রয়েছে, টাওয়াল দেওয়া আছে, বেড সাইড টেবিল রয়েছে, এদিকে ইন্টারকাম, এখানে প্যাডিং করা রয়েছে, এদিকে ফল সিলিং করা রয়েছে, ফ্যান তো রয়েছে, তার সাথে আবার এদিকে এসিও রয়েছে, রয়েছে এদিকে ওয়ার্ড্রপ, এদিকে একটা চেয়ার রয়েছে, এখানে ছোট্ট বসার ব্যবস্থা রয়েছে, এদিকে রয়েছে এলসিডি, রয়েছে এদিকে ফ্লাক্স, রয়েছে ইলেকট্রিক কেটল, কাপ রয়েছে, এখানে চা বানানোর সব সরঞ্জাম রয়েছে, গ্লাস রয়েছে, আর এইদিকে একটা ডাস্টবিন রয়েছে, আর রয়েছে এখানে দারুণ একটা মিরার, ওভাল শেপের দুর্দান্ত একটা মিরার রয়েছে। আর এই রুমের সাথে ওয়াশরুমটা কেমন রয়েছে একটু দেখিয়ে দিই।
এই হচ্ছে ওয়াশরুম, সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম। এদিকে ব্ল্যাক কমোড রয়েছে, ফসেট, এদিকে র্যাক রয়েছে, এদিকে রয়েছে গিজার, এই ব্যাক সাইডে রয়েছে এদিকে শাওয়ার ট্যাপ রয়েছে, রয়েছে বাকেট মাগ, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, এদিকেও একটা সুন্দর মিরার রয়েছে, এদিকে লাইট রয়েছে মিরারের উপরে। খুবই সুন্দর এই ওয়াশরুমটা। এই প্যাসেজগুলো দেবাইন দুর্দান্ত বানিয়েছে। আর এই দেবাইনের আর একটা রুম দেখাচ্ছি, এই রুমটাও কিন্তু দারুণ রুম, আমার অপূর্ব লাগছে। রুম নাম্বার 107, দারুণ। এদিকে ওয়ালপেপার লাগানো, রুমটা বেশ বড় রুম আছে। এইদিকে এই বেড রয়েছে, নিট অ্যান্ড ক্লিন বেড। এদিকে একটা ডিভান মতো রয়েছে যেখানে দুজনও শুয়ে পড়তে পারবেন আর বসে আড্ডাও দিতে পারবেন। এদিকে এসি রয়েছে। এখানে ফল সিলিংটা কিন্তু খুব সুন্দর করা, একদম দারুণ ফল সিলিং রয়েছে। আর এইদিকে এরকম ওয়ালপেপার লাগানো রয়েছে, রয়েছে এদিকে মিরার, এদিকে ইলেকট্রিক কেটল রয়েছে, এইদিকে এই কাপ রয়েছে, এইদিকে ফ্লাস্ক রয়েছে, আর এইদিকে কিন্তু একটা এলসিডি রয়েছে। আর রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা খুব সুন্দর, আমার ধাক্কায় পড়ে গেছে দুটো বালতি। এইদিকে রয়েছে কমোড, এদিকে ফসেট রয়েছে, রয়েছে ওয়াশ বেসিন, মিরার ওপর লাইট রয়েছে, এদিকে র্যাক রয়েছে, এদিকে গিজার রয়েছে, আর এদিকে শাওয়ার রয়েছে, আর এদিকে ট্যাপ রয়েছে। খুব সুন্দর এই রুমটা। এইবারে যে রুমটা দেখাচ্ছি এই দেবাইনের, এটা হচ্ছে রুম নাম্বার 200। এরকম বেড রয়েছে, সুন্দর বেড, এদিকে ফল সিলিং করা, এদিকে ফ্যান রয়েছে, এসিও রয়েছে রুমের মধ্যে, এদিকে সুন্দর ওয়ালপেপার লাগানো রয়েছে, এদিকে এলসিডি, এদিকে একটা স্পেস রয়েছে জিনিসপত্র রাখার জন্য, এদিকে বেড সাইড টেবিলে ইন্টারকম রয়েছে, রয়েছে এখানে একটা চেয়ার, এদিকে একটা মিরার রয়েছে। আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই। নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম রয়েছে, এটা লাইটটা একটু কম লাগছে কিন্তু নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, যা যা থাকার সব কিছুই রয়েছে। এইবারে যে হোটেলটা দেখাবো জাস্ট 2 পা গদুলিয়া চক থেকে। এই হচ্ছে গদুলিয়া চক, দেখতে পাচ্ছ, এখান থেকে জাস্ট একটুখানি, ক্যামেরা একটু দূরে মনে হচ্ছে কিন্তু পায়ে হেঁটে এলে জাস্ট 1 মিনিট এসে এইখানে রয়েছে হোটেল MK গ্র্যান্ড। এই MK গ্র্যান্ডের ভেতরে আমি ঢুকছি। এই হচ্ছে হোটেল MK গ্র্যান্ডের সামনে রিসেপশন রয়েছে, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই হচ্ছে MK গ্র্যান্ডের রিসেপশন। MK গ্র্যান্ডের রুম কেমন আছে না আছে সেটা দেখাচ্ছি। বেশি রুম দেখাতে পারবো না এখন, যেহেতু সিজন টাইম, বেশিরভাগ রুম অকুপাইড রয়েছে, যে কারণে যে কটা সম্ভব হচ্ছে সে কটা দেখিয়ে দিচ্ছি। হোটেলের এইদিকে যেমন স্টেয়ার রয়েছে, আবার এইদিকে কিন্তু লিফটেরও ব্যবস্থা রয়েছে। আর একটা ব্যাপার রয়েছে, ওই লিফটটা তো দেখাচ্ছি, এখানে কিন্তু আর একটা লিফটেরও ব্যবস্থা আছে। মানে যদি কোনো সময় ওই লিফটটা গন্ডগোল করে তাহলে কিন্তু এইখানে আর একটা লিফট রয়েছে। এই যে এখানে গ্যারেজ রয়েছে, গ্যারেজের পাশে এখানে কিন্তু আর একটা লিফট রয়েছে। হোটেল MK গ্র্যান্ডের রুম নাম্বার 307। এই হচ্ছে রুম, ফল সিলিং করা, সুন্দর। এখানে বেড রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, এদিকে ইন্টারকম রয়েছে, এইদিকে মিরার রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে এলসিডি, এদিকে ডাস্টবিন রয়েছে, রয়েছে এখানে ইলেকট্রিক কেটল, এদিকে অ্যাস্ট্রে দেওয়া রয়েছে। আর এই রুমের এই সাইডে আছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এই হচ্ছে MK গ্র্যান্ড। কমোড, ফসেট রয়েছে, এইদিকে শাওয়ার, ট্যাপ রয়েছে, এদিকে বাকেট মাগ, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, এদিকে মিরার। এই হচ্ছে গধুলিয়া চক। আর গধুলিয়া চক থেকে যে রাস্তাটা চলে গেছে এইদিকে ওসিঘাটের দিকে, তার মাঝেই রয়েছে এই গধুলিয়া চক থেকে 100 মিটার দূরে এখানে ত্রিলোক গ্র্যান্ড PG হাউস। আমি দেখিয়ে দিচ্ছি এদের রুম। বেশিরভাগ জায়গাতে এখন রুম খালি নেই, যেহেতু পুরো এখন সিজন টাইম, তা একটা দুটো যদি সম্ভব হয় দেখিয়ে দিচ্ছি, আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এই ত্রিলোক গ্র্যান্ডে আমি এখন ঢুকছি, এবারে দেখিয়ে দিচ্ছি। এইখানে অনার দাদা আছেন, আমি প্রথমবার এসেছেন আপনাদের। এই রকম সিঁড়ি আছে, লিফটের কিন্তু ব্যবস্থা নেই, কিন্তু এরকম সিঁড়ি রয়েছে। ত্রিলোকের সিঁড়ি দিয়ে ওঠার সময় এরকম সুন্দর একটা মিরারও কিন্তু রয়েছে, ফুল লেন্থের মিরার।
একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে কমন স্পেস। তিলকের এখানে কিন্তু আর একটা এরকম ব্যবস্থা রয়েছে জলের, আবার এখানে এই যে জলের ব্যবস্থা রয়েছে তার উপরে আবার এই ফায়ার এক্সটিংগুইশারও কিন্তু দেওয়া রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে। এই যেমন দেখতে পাচ্ছ সুন্দর এখানে লাইটিং করা, খুবই সুন্দর হোটেল। আপনারা যারা বাইরে জল কিনে খান তাদেরকে কিন্তু জল কিনতে হবে না, এখানেই ফিল্টারের ব্যবস্থা রয়েছে। ঠান্ডা গরম জল, মানে ঠান্ডা আর নর্মাল যে জলটা সেটা দুটোই আপনারা পেয়ে যাবেন এখানে একসাথে। এই ত্রিলোকের ফার্স্ট রুমটা দেখিয়ে দিচ্ছি, রুম নাম্বার 104। এই হচ্ছে রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, দারুণ ফল সিলিং করা। এখানে এদিকে দুটো ফ্যান রয়েছে, এসিরও ব্যবস্থা রয়েছে, একদম নতুন রুম, নিট অ্যান্ড ক্লিন। এখানে বেড রয়েছে, এদিকে পিলো কভার রয়েছে, কুশন সুন্দর প্যাডিং করা রয়েছে, এদিকে একদম নতুন ব্ল্যাঙ্কেট রয়েছে, এইদিকে ছোট্ট কার্পেট মতো রয়েছে, ওইদিকে একটা টুল রয়েছে রয়েছে এইদিকে একটা উইন্ডো, সেখানে কার্টেন দেওয়া রয়েছে। আর রুমের মধ্যে এখানে একটা মিরর রয়েছে, এছাড়া এখানে একটা চেয়ারও রয়েছে। এবারে এই রুমের সাথে ওয়াশরুমটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ওয়াশরুম। এখানে কমোড ফসেট রয়েছে, এখানেও কিন্তু ফল সিলিং করা। এইদিকে গিজার রয়েছে, ওইদিকে ওয়াশ বেসিন রয়েছে, ডাস্টবিন, এইদিকে রয়েছে বাকেট মাগ, রয়েছে ট্যাপ, এদিকে শাওয়ার রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম। এই 100 মিটার দূরে রয়েছে গদুলিয়া চক, আর এখানেই রয়েছে হোটেল কানু বাবু, একদম বাঙালিদের দ্বারা পরিচালিত একটা হোটেল। এইখানে গেট রয়েছে, গেট দিয়ে ঢুকে গিয়ে এরকম একটি সরু গলি রয়েছে, যদিও প্রচুর আলো রয়েছে এখানে। আর এখান দিয়ে গিয়ে দেখাচ্ছি রিসেপশন। খবর নিলাম যেটা যে রুম কোনো খালি নেই, আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রিসেপশন, আর রুম এদের খালি নেই বলে রুম দেখাতে পাচ্ছি না। কানুবাবুর হোটেলেতে এরকম সিঁড়ি রয়েছে, আবার এদিকে এই লিফটেরও ব্যবস্থা রয়েছে। এবারে যে হোটেলটা দেখাবো এই হরিশ্চন্দ্র ঘাট মোড় থেকে এই যে মেন রোড চলে গেছে গধুলিয়ার দিকে, আর এইখানে রয়েছে বাঙালি টোলা ইন্টার কলেজ, সেখান থেকে একটু এগিয়ে গিয়েই ডান দিকে গলি ঢুকে গেছে, এই সবুজ বাড়ির পাশ দিয়ে ঢুকেই রয়েছে হোটেল আস্থা। এবারে সেই হোটেলটা আপনাদেরকে আমি দেখাবো, আর এই হোটেল আস্থার পর দেখাবো একদম তার পাশেই হোটেল সাই সীতারাম, যেখানে আমরা ছিলাম। জাস্ট এখানে মেন রোড, গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ, এখান থেকে এসেই এখানে রয়েছে হোটেল আস্থা। এই হচ্ছে হোটেল আস্থা, এই হোটেল আস্থাতে আমি ঢুকছি। এই হচ্ছে রিসেপশন, সুন্দর রিসেপশন, একদম রাস্তার উপর রয়েছে, পজিশন খুব ভালো। এই হচ্ছে রুম, এই ডাবল বেডরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে। এই রুমের সাইজ, এখানে একটা টেবিল রয়েছে, সুন্দর করে এখানে ফল সিলিং করা, ফ্যানও রয়েছে, এসিও রয়েছে। আর এইদিকে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, এইখানে ঘরের মধ্যে মিরর রয়েছে, এইদিকে একটা হ্যাঙ্গার রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এইদিকে ওয়াশ বেসিন রয়েছে, এদিকে রড জামা কাপড় জমানোর জন্য, এইদিকে রয়েছে শাওয়ার, এখানে ট্যাপ রয়েছে, এখানে বাকেট মগ রয়েছে, এদিকে একদম নিট অ্যান্ড ক্লিন কমোড রয়েছে, এদিকে ফসেট। হোটেলে এরকম লিফটের ফেসিলিটি রয়েছে। এইবারে যে রুমটা দেখাচ্ছি এই হোটেল আস্থার, এটা হচ্ছে একটা 4 বেডরুম, বিশাল সাইজের রুম, দুটো বড় বড় বেড রয়েছে, 4 জন কেন 6 জন ভালো করে শুয়ে পড়তে পারবে, একদম নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, এদিকে কম্বল দেওয়া আছে, এদিকে এসি রয়েছে, এদিকে ফ্যান রয়েছে, ফল সিলিং করা, ওইদিকে হুক রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, এদিকে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে একটা, এদিকে মিরর। এই রুমের সাথে ওয়াশরুমটা দেখাচ্ছি, এই হচ্ছে ওয়াশরুম, এদিকে শাওয়ার রয়েছে, ট্যাপ, বালতি মগ রয়েছে, এদিকে কমোড, গরম জলের ব্যবস্থা রয়েছে, গিজার নেই, গরম জল একদম 24 আওয়ার্স পেয়ে যাবে, এখানে ডাইরেক্ট লাইন রয়েছে, এখানে গরম জল চলে আসে। এই মেন রোড থেকে ওই 30 সেকেন্ড এসেই এখানে রয়েছে শ্রী সাই সতরাম, এখানেই আমাদের স্টে রয়েছে, এখানেই আমরা থাকবো। এখানে এই লিফটের ব্যবস্থা রয়েছে, আমাদের দিয়েছে রুম নাম্বার 105।
রুমটা দেখিয়ে দিচ্ছি। এটা 6 বেডের রুম রয়েছে, বিশাল বড় রুম। এখানে এই একদম দুটো বেড রয়েছে, এখানেতে 4 জন শোয়া যাবে, এখানে 2 জন শোয়া যাবে। এইদিকে এই মিরার রয়েছে, লাইট রয়েছে, এসিরও ব্যবস্থা রয়েছে। এখন ঠান্ডা এসির তো কোনো দরকার নেই, রয়েছে এদিকে ফ্যান। আর এইদিকে একটা বড় উইন্ডো রয়েছে, প্রচুর আলো রয়েছে। আর এদিক থেকে রয়েছে একটা ব্যালকানি, ব্যালকানিটাও দেখিয়ে দিচ্ছি। আর এদিকে রয়েছে একটা ব্যালকানি, সেরকমভাবে ব্যালকানিতে কিছু নেই, এখানে তো গলির ভেতরে কিছু দেখার নেই। তাও এই রয়েছে রুম, রুমে এইখানে একটা টেবিল রয়েছে, একটা রয়েছে এদিকে চেয়ার। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, ওয়াশরুম রয়েছে এখানে, এই হচ্ছে ওয়াশরুম। এই কমোড, এখানে কমোড রয়েছে। আর এদিকে ওয়াশ বেসিন রয়েছে, মিরার, এদিকে গিজার, এদিকে ট্যাপ রয়েছে, এদিকে শাওয়ার, বাকেট টপ রয়েছে, এদিকে হ্যাঙ্গার রয়েছে। মোটামুটি মিডিয়াম সাইজের, ঠিক আছে।